নমস্কার, রানী টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমরা কিভাবে মিউনিসিপ্যালিটি এরিয়ার টেস্ট লাইসেন্স কাটবে। এর জন্য ই ডিস্ট্রিক্ট পোর্টালে তোমরা এসে লগ ইন করে নেবে। এই ডিস্ট্রিক্ট পোর্টালের ওয়েবসাইট আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে আসার পরে তোমরা ঠিক এরকম ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবে। একটা কথা বলে দিই, যারা লগ ইন আইডি ইউজার আইডি ক্রিয়েট করেনি তারা আমরা পেজে গিয়ে আইডিটা ক্রিয়েট করে নেবে। এরপরে সার্ভিস অপশানে তোমরা চলে যাবে। সার্ভিস অপশানে চলে যাওয়ার পরে লাইসেন্স অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে দেখতে হবে ইউএসএ স্টেট লাইসেন্স ফর মিউনিসিপ্যালিটি এরিয়া, এই অপশানে তোমরা ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন অর্থাৎ কী কী ডকুমেন্টস ভ্যালিড সেটা দেখাবে। এখানে তোমাদের আধার কার্ড ও দোকানটা যে জায়গার উপরে আছে সেই জায়গার পর্চাটা হলেই তোমাদের হবে, আর কোনো ডকুমেন্টস লাগবে না। এখানে অনেক ডকুমেন্টস আছে, এর মধ্যে এই দুটো হলেই তোমাদের কাজটা হয়ে যাবে। এগুলো পড়ে নেওয়ার পরে তোমরা নিচে অ্যাকসেপ্ট বলে একটা অপশান দেখতে পাচ্ছ। এই অ্যাকসেপ্ট অপশানে তোমরা জাস্ট ক্লিক করে দেবে। এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে দিলে তোমাদের সামনে একটু পেজটা লোডিং হতে সময় নেবে এবং নতুন একটা পেজ খুলে যাবে। এখান থেকে তোমরা তোমাদের টাইটেলটা সিলেক্ট করে নেবে। মিস্টার মিসেস, ছেলে হলে মিস্টার, মেয়ে হলে মিসেস, এটা সিলেক্ট করে নেবে। নেওয়ার পরে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম ও ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার থেকে চুজ করে নেবে। ডেট অফ বার্থটা চুজ করে নেওয়ার পরে অটোমেটিক এজটা ক্যালকুলেট হয়ে বসে যাবে, আর জেন্ডারটা অটোমেটিক চলে আসবে মিস্টার মিসেসের উপরে ডিপেন্ড করে। এরপরে তোমরা এখান থেকে মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার নম্বর ও প্যান নম্বর এগুলো সঠিকভাবে তোমরা বসিয়ে দেবে। মোবাইল নম্বরটা বসিয়ে দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের মোবাইলে একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবে 6 সংখ্যা দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করে দেবে। এরপরে ইমেলটা বসিয়ে দেবে, আধার নম্বর বসাবে, প্যান নম্বর বসাবে। সব কিছু ঠিকঠাকভাবে বসিয়ে সেভ অ্যান্ড নেক্সট বলে একটা অপশানে যে অপশানে ক্লিক করবে। এরপরে তোমাদের অ্যাড্রেস ডিটেলস চলে আসবে। এখানে তোমরা তোমাদের অ্যাড্রেসটা সঠিকভাবে বসিয়ে দেবে। অ্যাড্রেস মানে তোমাদের দোকানের অ্যাড্রেসটা বসাবে, তোমাদের নিজেদের অ্যাড্রেস দেবে না, এখানে দোকানের অ্যাড্রেসটা ফিল করবে। পিনকোড মারার পরে অটোমেটিক কান্ট্রি আর স্টেটটা নিয়ে নেবে, তারপর ডিস্ট্রিক্ট, সাব ডিস্ট্রিক্ট এগুলো সব সিলেক্ট করে নেবে। এবং মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন কোথাকার ওপরে তোমাদের দোকানটা আছে সেটা সিলেক্ট করে নেবে। তারপর এখান থেকে মিউনিসিপ্যালিটির নেমটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে ওয়ার্ডটা সিলেক্ট করবে, পোস্ট অফিস সিলেক্ট করবে, পুলিশ স্টেশন সিলেক্ট করবে। সব কিছু করে নেওয়ার পরে এখানে তোমাদের কমিউনিটি অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ অ্যাড্রেস করে রেখে দেবে, যদি না হয় তাহলে নট সেম করে পুরো অ্যাড্রেস ডিটেলসটা আবার ফিল আপ করবে। যদি ওপরে অ্যাড্রেসটা একই হয় তাহলে সেম অ্যাজ করে রেখে দেবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে। করার পরে তোমাদের সামনে এরকম একটা চলে আসবে, তোমাদের কোম্পানির নাম বসাবে এখানে। তারপর এখানে কী ক্যাটাগরির কোম্পানিটা অর্থাৎ দোকানটা কী ক্যাটাগরি সেটা সিলেক্ট করবে এবং কত তারিখে জয়েনিং করেছে, মানে দোকান বিজনেসটা কত থেকে চালাচ্ছ সেই ডেটটা এখানে দেবে। তারপর এখানে রেন্ট অফ অ্যানুয়াল বিজনেস, তোমাদের কত টাকা টার্ন হয় ওভার হয় ইয়ারলি সেটা এখানে বসাবে। তারপরে এখান থেকে তোমরা তোমাদের ওয়ার্কশপ অ্যাড্রেস এবং গোডাউন অ্যাড্রেস যদি থেকে থাকে দেবে, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে লাইসেন্সটা 1 বছর কিংবা 3 বছর যেটা করতে চাইছো তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করবে। তারপর লাইসেন্সের ভ্যালিডিটি অটোমেটিক দেখে দেবে। তারপর এখান থেকে তোমাদের সাব ক্যাটাগরিটাকে চুজ করতে হবে। তারপর নিচের দিকে আসার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে তোমরা তোমাদের নিজেদের ডিটেলসটা দিয়ে দেবে। এখান থেকে যদি বিজনেসটা পার্টনারশিপ হয় পার্টনারশিপ এবং প্রোপাইটার হলে প্রোপাইটার করে দেবে। তারপরে বিজনেসের যে অনার আছে সে অনারের নেম, মিডিল নেম, অ্যাড্রেস এবং ইমেল আইডি দিয়ে ওকে বাটনে ক্লিক করে দেবে। তারপর আই অ্যাকসেপ্ট করে দেওয়ার পরে সেভ অ্যাজ ড্রাফট করে দেবে। আবারও নিচের দিকে স্ক্রল করবে, নিচে সাপোর্টিং ডকুমেন্টস বলে একটা অপশান আছে, সাপোর্টিং ডকুমেন্টসে তোমরা ক্লিক করে এখান থেকে প্যান কার্ড, আধার কার্ড আছে, তোমরা এখান থেকে আধার কার্ডটা চুজ করে তোমাদের আধার কার্ডটা এখান থেকে জেপিজি পিডিএফের ফরম্যাটে আপলোড করে দেবে। তারপর এখান থেকে প্রুফ অফ অনারশিপ, এখান থেকে তোমরা একটা অপশান দেখতে পাবে ইউজ এ পারমিশন অফ কপি আর লেস এগ্রিমেন্ট, এটা তোমরা সিলেক্ট করে তোমাদের পর্চাটা কিংবা যে লিজ নিয়েছিলে সেটা তোমরা এখান থেকে স্ক্যান করে আপলোড করে দিয়ে আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করে সেভ বাটনে ক্লিক করে দেবে। এরপরে প্রিভিউ ডিটেলস বলে অপশান আছে, এখানে সিলেক্ট করে তোমরা যে এতগুলো যেগুলো ফিল করলে সেটা সঠিক কি না সম্পূর্ণভাবে মিলিয়ে দেখে নেবে। দেখে নেওয়ার পরে এখান থেকে ক্রস করে দেবে। তারপরে প্রিভিউ সার্টিফিকেট বলে একটা অপশান আছে, যেখানে ক্লিক করবে। এই প্রিভিউ সার্টিফিকেটটা তোমাকে সার্টিফিকেটটা কেমন হবে সেটার স্যাম্পল তোমাদেরকে দেখাচ্ছে। এখানে ব্ল্যাঙ্ক সার্টিফিকেটটা থাকবে, তোমাদের নাম থাকবে না, যা সার্টিফিকেটটা এখান থেকে দেখে নেবে। নেওয়ার পরে এটাও তোমরা ক্রস করে কেটে দেবে। তারপর ফাইনাল সাবমিট বলে একটা অপশান আছে, এই সাবমিট অপশানে তোমরা ক্লিক করে দিয়ে আই এগ্রিতে ক্লিক করে দেবে। এরপরে রেজাল্ট পে বলে একটা অপশান আছে, এই রেজাল্ট পেতে তোমাদের ক্লিক করতে হবে 800 টাকা। এই রেজাল্ট পেতে ক্লিক করে পে অপশানে ক্লিক করে দেবে। এবার তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি দিয়ে এখানে প্রসেস বসানে ক্লিক করে দেবে। এবার শো কিউআর বলে একটা অপশান আছে, এই শো কিউআর কোডে তোমরা টাচ করে দেবে। এই শো কিউআর কোডে ক্লিক করে দেওয়ার পরে একটা কিউআর কোড ওপেন হয়ে যাবে।
এরপরে তোমরা গুগল পে ফোনপে দিয়ে তোমাদের পেমেন্টটা করে দেবে। দেওয়ার পরে আবারও চলে আসবে একদম মেন পেজে। আসার পর এখানে ড্যাশবোর্ডে তোমাদের অ্যাপ্রুভ বলে একটা অপশান দেবে। অ্যাপ্রুভ অপশান দেওয়ার পাশে যে অ্যারোটা থাকবে এই অ্যারোতে তোমরা ক্লিক করে দেবে। অ্যারোতে ক্লিক করে দিলে তোমাদের সামনে সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড সার্টিফিকেট হয়ে যাবে, এরকম একটা পেজ আসবে। এরপরে অ্যাকশান বলে একটা অপশান আছে, এখানে আবার ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তোমাদের সামনে সার্টিফিকেট ডাউনলোড হয়ে যাবে। এটা তোমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারো কিংবা সেভ করে নিতে পারো। এইভাবে তোমরা সঠিকভাবে তোমাদের মোবাইল ফোন বা কম্পিউটার দিয়ে তোমরা সার্টিফিকেটটা ডাউনলোড অ্যাপ্লিকেশান করে ডাউনলোড করতে পারবে। আর যারা ই ডিস্ট্রিক্ট পোর্টালে ইউজার আইডি ক্রিয়েট করোনি তারা আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে কীভাবে ই ডিস্ট্রিক্টে আইডি ক্রিয়েট করতে হয়, সেটা দেখে তোমরা আইডিটা ক্রিয়েট করে নিও। আজকের ভিডিও এই পর্যন্ত।